বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স আইসিএলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার আলিশা সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকে ভিডিও। আজকে ভিডিওর শিরোনাম দেখেছেন আপনারা, ফরেক্স সেরা 3 কৌশল, টপ 3 ফরেক্স স্ট্র্যাটেজিস। আজকে এই 3টে স্ট্র্যাটেজি কি আপনারা হয়তো চিন্তা করছেন, 3টে স্ট্র্যাটেজি কি হবে, যেটা যে 3টা খুব টপ এবং যে 3টা মানলে পরে অ্যাকাউন্ট জিরো হবে না, যে 3টা মানলে পরে অ্যাকাউন্ট কন্টিনিউয়াসলি প্রফিটের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিছু টিপসের কথা বলবো এখন। এই তিনটেই আমি বলবো, আমি লিখেছি এখানে। এবং যে কৌশলগুলো আমরা নিজেরাও ফলো করি, এ হলো আমাদের কিছু প্রফিট আমরা দেখাই দিই। কিছু প্রফিট আমরা দেখাইলে তো সমস্যা নাই, দেখাইলে দেখা যাচ্ছে অনেকে হয়তো এগুলোর এই যে টিপি এসএল বা এন্ট্রি পয়েন্ট বের করবে হয়তো কিছুটা উপকৃত হতে পারে, হয়তো কিছুটা উপকৃত হবে, ঠিক আছে। তো আমরা চাই যে তারা উপকৃত হোক, কিছু এন্ট্রি নিক এবং কি যেন বলা হয় প্রফিট করুক, সেটা আমরাও চাই। ওকে, আমরা 3টা টিপস বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে পূর্বের দিনের লাভের চেয়ে বেশি লস না করা। সাপোজ আপনি ধরে নেন আজকে যেই অ্যাকাউন্টে আপনি ট্রেড করছেন সেখানে আপনি $1000 দিয়ে ট্রেড শুরু করেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার কিন্তু এগুলো কিন্তু জীবন্ত টিপস বলতে পারেন। $1000 আপনি লাভ করছেন কত? $25। সাপোজ আপনি পরের দিন $25 বেশি আপনি লস নেবেন না। এটা হচ্ছে আমার এই ভিডিও দেওয়ার, $25 বেশি লস নেবেন। আপনি স্টপ লস, আপনি এন্ট্রি নিছেন, আপনি বাই এন্ট্রি নিছেন, স্টপ লস সেট করেন। এখন যদি 3টে এন্ট্রি নেন তাহলে 3টা মিলে কত? 3 8 24, বা এইভাবে যেভাবে হোক, কম বেশি হোক, আপনি সেভাবে $25 বেশি আপনি লস হবেন না। আপনি লস হয়ে গেছে, আপনি পরের থেকে বের হয়ে যান, দিন থাকা দরকার নেই। আচ্ছা, এখন আগের দিন প্রফিট হয়নি, সাপোজ আগের দিন প্রফিট হয়নি, এর আগের দিন হয়েছে, ওকে, এর আগের দিন যত হয়েছে ততই আপনি এখানে লস নেবেন, এর চেয়ে বেশি লস নেবেন না একজনে। এখন এইটা কোত্থেকে আসলো, কেন আমি এই স্ট্র্যাটেজিটা দিচ্ছি? কোনো একজন, আমি জানি না অ্যাকাউন্টটা আমি এখানে শুরু করবো আশা করি, এক ছাত্রের অ্যাকাউন্টের পোস্টমর্টেম সেটা আমি দিব এই জায়গার মধ্যে, যদিও ডেমো অ্যাকাউন্ট, এবং সে কিভাবে শুরু করেছে এবং কিভাবে সে একদিনে হঠাৎ করে, আমি তো গোল্ডে অলরেডি প্র্যাকটিস করাই না। ফার্স্টলি আমি সবাইকে বলি যে আপনারা প্রথম দিকে আপনারা গোল্ডে ট্রেড করার কোনো প্রয়োজন নাই। প্রথম দিকে আমি যে পেয়ারগুলো আপনারা দেখছেন আমি এখানে প্রফিট করাচ্ছি, অলরেডি করছি, এগুলোতে আমি ট্রেড করতে বলি। কিন্তু কিছু কিছু আছে, ওরা মানে ঘোড়া ডিঙ্গে ঘাস খায়, কারণ এখন এই যে মানে গোল্ডে যে অ্যাকাউন্ট যে নষ্ট হয়ে যায় ঠিকমতো এন্ট্রি না নিলে, ঠিকমতো লট সাইজ ঠিক না করলে, এটা ওদেরকে বোঝানোর মতো সেই শক্তি অনেক সময় আমার হয়ে ওঠে না, ঠিক আছে। তো যার কারণে তারা সেখানে লস করে। তো আসি আমরা আমাদের টিপসে, সেটা হচ্ছে যে আপনি পূর্বের দিন, যেমন একজন, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সে $250 প্রফিট করে ফেলছে। তা আমার কথা হচ্ছে যে $250 প্রফিট করলো, এরপরে সে প্রফিট করলো ধর 380, মানে প্রফিট করছে, একের পর এক প্রফিট করছে। এই প্রফিটটা আবার একদিন হঠাৎ করে সে $500 প্রফিট করে ফেলছে। কত? $5000 অ্যাকাউন্ট দিয়ে। তারপরে যেটা হলো, $5000 অ্যাকাউন্ট বেড়ে বেড়ে 7000 হলো, 7000 প্লাস। একদিনে অ্যাকাউন্ট চলে আসছে, সব মাইনাস করে অ্যাকাউন্ট চলে আসছে কত? 2500। আপনি দেখেন কত লস করলো। এই কারণেই এই জিনিসটা আমিও মানার চেষ্টা করি, পূর্বের দিনের লাভের চেয়ে বেশি লস না করা। কারণ অ্যাকাউন্ট জিরো করলে তো আপনি পরে ট্রেড করবেন কি দিয়ে? অ্যাকাউন্ট জিরো করলে তো আপনি শেষ, মাথায় হাত। ওকে, এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বের হয়ে যাচ্ছে টার্গেট ফিল আপ হলে বের হয়ে যাওয়া। $1000 টার্গেট আমার দৃষ্টিতে 1%। কেউ যদি আরো কম করতে চান করেন, $25 করলেও সমস্যা নাই, ঠিক আছে। $50 করলে হয় 1%,
ঠিক আছে? আর আপনার যেটা টার্গেট আপনি করেন, আমি সেই টার্গেটের কথা বলছি। আমার টার্গেটের সাথে আপনার টার্গেটের মিলাইয়া লাভ নাই। ওকে? কারণ যারা ভিডিও দেখছেন সবাই তো আর আমার কোর্স করেন না, অতএব ওইসব টার্গেট করে লাভ নাই। তা আপনি টার্গেট ফিল আপ হলে আপনি বের হয়ে যাবেন, ওই দিন আর ট্রেডে থাকা দরকার নাই। কারণ ওই দিন যদি একদিন আপনি 3 গুণ 4 গুণ বেশি প্রফিট করে ফেলেন, ওভার কনফিডেন্স, এই কনফিডেন্সটা কিন্তু আপনার পরবর্তী দিনে আপনার অ্যাকাউন্টে নষ্ট করে ফেলবে। আপনি গতকাল যে 3 গুণ করেছি, আজকে তো আমি 4 গুণও করতে পারবো। স্টপ লস সঠিক প্লেসে সেট করা, এটা প্রথম টিপসে আমি বলে দিচ্ছি যে স্টপ লস এমন জায়গায় সেট করবেন যেন আগের দিনের লাভের চাইতে বেশি লস আপনার না হয়। আচ্ছা, এখন আগের দিনের লাভ হয়নি, তখন কি? আমরা 3% বলে দিছি। 3%, 3%-এর বেশি নয় স্টপ লস। আপনি একটা অ্যাকাউন্টে স্টপ লস নেন, 2টা অ্যাকাউন্টে নেন, 3টে অ্যাকাউন্টে, এটা হলো আপনার বিষয়। অতএব এই টিপসগুলো আপনি মানেন, আপনি দেখেন সেরাই 3টা টিপস। আপনার অ্যাকাউন্ট কখনো জিরো হবে না, শেখার আরো শেখার। আপনি এখন লস করেছেন, আমার স্টুডেন্টদেরকে তো আমি বলি, যখন রিয়েল অ্যাকাউন্টে যখন তারা 30% লস করে, 30% লস করে ফেলে, তখন আমি রিয়েল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে আবার তাদেরকে আবার বলি যে না, এবার আবার ডেমো করো। ডেমোতে প্র্যাকটিস ভালো হয়নি, 30% চলে গেল, ঠিক আছে? $1000 মধ্যে তার $700 রইলো, তাহলে কেমন প্র্যাকটিস করেছে তুমি ডেমোতে? তো ডেমোর প্র্যাকটিসই সুন্দর হয়নি। ওকে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই 3টে টিপস আপনারা মানেন, পূর্বের দিনের লাভের চেয়ে বেশি লস না করবেন না। টার্গেট ফিল আপ হয়ে বের হয়ে যান, ল্যাপটপ বন্ধ করে দেন, ডেস্কটপ বন্ধ করে দেন। কাজ না থাকলে ও যায় মসজিদে যায় নফল নামাজ পড়েন, কাজ না থাকলে যায় কবরস্থান যায় ঘুরে আসেন, কাজ না থাকলে যায় গরিবের এলাকা যায় ঘুরে আসেন। বড় লোকের এলাকার দিকে ঘুরতে যায়েন না, কারণ বড় লোকের এলাকায় ঘুরতে গেলেই আপনাকে ফরেক্সে বড় লট সাইজ দিয়ে ট্রেড নিতে আপনাকে উৎসাহ যোগাবে এবং আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। স্টপ লস সঠিক প্লেসে দিয়ে স্টপ লস সরাবেন না। অনেকের অভ্যাস আছে যে না, একটু আহারে কত লস হয়ে গেছে, স্টপ লসটা সরাই দিই, একটু পরে যাইতে পারি। নো, নিজের সাথে এখানে মনস্তাত্ত্বিক যুদ্ধটা আসলে হয় নিজের সাথে। আপনার এই যুদ্ধে আপনাকে টিকে থাকতে হবে। এই যুদ্ধে টিকে না থাকলে আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন না। আরো অনেক ভিডিও আসতেছে আমার সুন্দর সুন্দর টিপস সহ। তো কোর্স জানতে চান অনেকেই, যেটা 16 তারিখে আমার নেক্সট কোর্স শুরু হবে ইনশাল্লাহ। আসন সীমিত, 5,000 টাকা দিয়ে শুরু করবেন এবং বাকি 5,000 টাকা আপনি প্রফিট করার পরেই আপনি পরিশোধ করবেন। ক্লাস হবে 2 টাইম। কেউ যদি স্পেশালি অন্য কোনো টাইমে ক্লাস করতে চান সেটাও জানাবেন। আমাদের 10 তারিখে 10ই আগস্ট একটা সম্মিলিত অ্যাকাউন্টে আমাদের ডিপোজিট হচ্ছে, সেখানে আমার থাকবে 10,000-এর উপরে, অন্যদেরও থাকবে। অন্যদের রিকোয়েস্টে আসলে এটা আমি শুরু করতে চাই, যে অনেকে আসলে আমি ইনকামও করতে চাই, আমি শিখতেও চাই, একসাথে 2টা করতে চাই। তাই ইনকাম করতে চান এট এ টাইম, আপনার লার্নিং আর্নিং আপনি 2টা করতে পারবেন না। তো ঠিক আছে, আমরা আলাদা একটা অ্যাকাউন্টে দিই। এখানে উইথড্রল আমার কিন্তু প্রতিদিনই হয়ে যায়। আমার আগের পুরানা কোনো এন্ট্রি আমার থাকে না, আমি কিন্তু ডে ট্রেডিং, ঠিক আছে? এবং এটা 50% প্রফিট শেয়ারিং। অ্যাকাউন্ট যাওয়ার কোনো ইনশাল্লাহ সম্ভাবনা নাই, এই কারণে যেহেতু এখানে বড় অ্যামাউন্ট এবং খুব চিন্তার সাথে আমি আমার 15-16 বছর অভিজ্ঞতার আলোকে সেখানে ট্রেড করবো ইনশাল্লাহ। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আশা করি টিপস 3টা আপনাদের ভালো লাগবে, এগুলো প্রয়োগ করেন। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করেন, ফোন দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে যদি ব্যস্ত থাকে হয়তো সেখানে আপনি আপনার কথা বলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।